আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সম্মানিত দূরের এবং কাছের দর্শক ও শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহ নাই আজকেও রিয়াদস্থ বাথা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ধারাবাহিক ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমরা এ পর্যায়ে কিতাবুত তাওহীদ শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রচিত সপ্তম বাব শুরু করতে যাচ্ছি। তো ইতিপূর্বে লেখক রাহিমাহুল্লাহ তাওহীদের পরিচয়, তাওহীদের ফজিলত, তাওহীদ বাস্তবায়নকারীর ফজিলত, অনুরূপভাবে তাওহীদের বিপরীত শিরকের ভয়াবহতা তুলে ধরে এরপরে এই তাওহীদের পথে দাওয়াত দেওয়ার অপরিহার্যতা সম্পর্কে উল্লেখ করেছেন। এরপরে তিনি বর্ণনা দিয়েছেন ইতিপূর্বের যে অধ্যায় আমরা শুনেছি সেটাতে, যে তাওহীদ এবং লা ইলাহা ইল্লাল্লাহর তাফসীর বা ব্যাখ্যা। এক কথায় তাওহীদের পরিচয় তিনি সুন্দর করে তুলে ধরে এর পরবর্তীতে আজকে থেকে যে শুরু হবে তা হলো সম্পূর্ণটাই বিস্তারিত ব্যাখ্যা। তাওহীদেরই ব্যাখ্যা গত সপ্তাহে যে শুরু হয়েছে, এখন একের শেষ পর্যন্ত, এই কিতাবের শেষ পর্যন্ত লেখক রাহিমাহুল্লাহ বিস্তারিতভাবে তাওহীদের যেটা মূলত বিপরীত জিনিস সেটাই একটা একটা করে তুলে ধরেছেন। তাওহীদের বিপরীত জিনিস যেটা প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে যে একেবারে তাওহীদকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেয়, আসলকে, তাওহীদের যে ভিত্তি, এই আসলকে যে নষ্ট করে দেয় এমন পরিপন্থী বিষয় তিনি বর্ণনা দেবেন, যেটা বড় শিরক নামে পরিচিত। এরপরে দ্বিতীয়ত উনি বর্ণনা দিবেন তাওহীদকে পরিপূর্ণরূপে নষ্ট না করলেও তাওহীদের ঘাটতি ঘটাবে, তাওহীদের কমতি, অর্থাৎ পরিপূর্ণতার পরিপন্থী, ওটা সম্পূর্ণ আসলের পরিপন্থী। আর দ্বিতীয় যা কিছু তিনি বর্ণনা দিবেন সেটা তাওহীদের পরিপূর্ণতার পরিপন্থী। তো দুই রকমে তিনি মাশাআল্লাহ তাওহীদের পরিচয় তুলে ধরেছেন বা ব্যাখ্যা তুলে ধরেছেন। এখানে একটা বিষয় হচ্ছে, তাওহীদকে আমরা চিনতে পারি দুইভাবে। প্রথম, যে তাওহীদের যে সরাসরি, যেটা ইতিপূর্বে আমরা প্রথম দিকে তাওহীদের পরিচয় তুলে ধরেছি, তাওহীদের শাব্দিক অর্থ, তাওহীদের ক্ষেত্রগুলা আমরা সুন্দর করে বুঝেছি, তুলে ধরেছি। তো ওইভাবে তাওহীদের পরিচয় আমরা জেনেছি। আর আরেকটা জিনিস যেটা উল্টা জানলে আমরা তার স্বাভাবিকটা আমরা চিনতে পারি, বুঝতে পারি। এজন্য কবিরাও অনেক বলেছেন যে তাতামাইয়াজুল আশিয়া বে আদাদেহা, মানে কোনো জিনিসকে ভালো করে পার্থক্য করতে হলে, চিনতে হলে তার উল্টাটা আমাদেরকে চিনতে হবে, বুঝতে হবে। উল্টা চিনলে আমরা যেটা আমরা টার্গেটকৃত, যেটা সরাসরি বিষয়, ওটা আমরা ভালো করে স্পষ্ট হব। তো এই জন্যে এইরকম এই ভূমিকাতেই সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী তিনি সরাসরি পরিচয় তুলে ধরেছেন তাওহীদের। এরপরে তাওহীদের বিপরীত যেটা শিরকের দুইভাবে তুলে ধরেছেন। শিরক এমন শিরক যেটা বড় শিরক, যেটা তাওহীদের আসলকেই নষ্ট করে দেয়। অনুরূপভাবে যেটা বা ছোট শিরক, যেটা তাওহীদের পরিপূর্ণতাকে নষ্ট করে। তো দুইভাবে লেখক রাহিমাহুল্লাহ সুন্দর করে তুলে ধরেছেন তার কিতাবে। তো আলোচ্য অধ্যায়, এটা হচ্ছে সপ্তম অধ্যায়। এই অধ্যায়ে তিনি বলছেন, বাবুন মিনা শিরকে লুবসুল হালকাতি ওয়াল খাইতি ওয়া নাহওয়িহিমা লিরাফিল বালাই আও দাফইহি। যে এই অধ্যায় হচ্ছে যে ওই শিরকের অধ্যায়, ওই শিরকের অধ্যায়। সেটা হচ্ছে কি, যে বালা পরা সুতা এবং বালা এবং সুতা জাতীয় অন্য কিছু পরা, কি কারণে, কি উদ্দেশ্যে, যে বালা মুসিবত যাতে যদি পতিত হয়ে থাকে সেটা দূর করার জন্যে, বা বালা মুসিবত এখনও পতিত হয় নাই সেটাকে প্রতিহত করার জন্যে। তাহলে
তো দূর করার জন্য আর একটা প্রতিহত করার জন্য, দূর করা যেটা বালা মুসিবতে মানুষ পড়েছে, কষ্ট দুঃখে বিপদে আপদে রোগ ব্যাধিতে পড়েছে, ওটা দূর করার জন্যে, বা এখনও আসে নাই এই জন্যে কিছু পরে হ্যাঁ সেটাকে প্রতিহত করার নিয়তে বালা বা সুতা বা এ ধরনের কিছু, হ্যাঁ যেটাই বলেন না কেন, মাজাতে বলেন, কোমরে বলেন, গলায় বলেন, শিশুদের যে কোনো এই টিপ বলেন, যে কোনো জায়গায় বলেন, এইসব ব্যবহার করা কিসের কারণে, কি উদ্দেশ্যে, যে রোগ প্রতিহত করা বা রোগ দূর করার নিয়তে, এটা শিরকের অন্তর্ভুক্ত। এ সম্পর্কিত অধ্যায় হচ্ছে এই অধ্যায়। তো এবার লেখক মাশাআল্লাহ তার রীতি অনুযায়ী প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আয়াত সংযুক্ত করেছেন। সূরা জুমারের ৩৮ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আফারাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি ইন আরাদানি আল্লাহু বিদুর হাল হুন্না কাশিফাতু দুররিহি আও আরাদানি বিরাহমাতিন হাল হুন্না মুমসিকাতু রাহমাতিহি কুল হাসবি আল্লাহু আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব, প্রিয় খলিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে হে নবী, হ্যাঁ আপনি বলুন তাদেরকে, কাদেরকে, কাফের মুশরিক, মক্কার কাফের মুশরিকদের বলুন, আফারাআইতুম তোমাদের কি খেয়াল, কি ধারণা, মা তাদউনা মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকছো বা যাদের কাছে তোমরা আবেদন নিবেদন করো, যাদেরকে তোমরা আহ্বান করো, যাদেরকে তোমরা বিপদ আপদ মুক্তির জন্যে কামনা করো, তাদের বিপদ আপদ দূর করার জন্যে বা বিপদ প্রতিহত করার জন্যে, তো ও যাদেরকে ডাকো, তো এদের কথা বলো, ইন আরাদানি আল্লাহু বিদুর, বলো ওদেরকে যে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোনো ক্ষতি, আমার কোনো দুঃখ কষ্ট যদি ইচ্ছা পোষণ করেন, হাল হুন্না কাশিফাতু দুররিহি যাদেরকে তোমরা ডাকো, তারা কি এই কষ্টকে দূর করতে পারবে? মানে এটা হচ্ছে প্রশ্নটা এক অস্বীকারমূলক প্রশ্ন, এটা করতে পারবে না, ওটা তারা প্রতিহত করতে পারবে না, দূরও করতে পারবে না। আল্লাহ যদি কারো জন্যে কোনো দুঃখ কষ্ট লিখে রাখে, তাইলে ওটা তোমরা যাদেরকে ডাকছো আল্লাহকে বাদ দিয়ে, না সেটা প্রতিহত করতে পারবে, না সেটা দূর করতে পারবে। তো বলছে তারা কি পারবে? অর্থাৎ পারবে না, এটা পারবে না। আও আরাদানি বেরাহমাতি, তুমি বলো আমার জন্যে যদি আল্লাহ দুঃখ লিখে রাখেন, কষ্ট লিখে রাখেন, তারা কি দূর করতে পারবে? আও আরাদানি বেরাহমা, বা আল্লাহ রাব্বুল আলামিন কোনো যদি আমার ফায়দা চান, হ্যাঁ আমার উপকার চান, আমার লাভ চান, হ্যাঁ আমার আনন্দ চান, আমার খুশি চান, তাইলে কি তারা যাদেরকে তোমরা ডাকো, আহ্বান করো, তারা কি সেটাকে বাধাগ্রস্ত করতে পারবে? সেটাকে আমার যেটা ভাগ্যে আছে সেটার থেকে সরিয়ে দিতে পারবে? উল হাসবি আল্লাহ, বরং বলে দাও যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, অতএব উচিত যারা তাকওয়া করতে চায়, যারা তাওয়াক্কুল করতে চায়, তারা যেন আল্লাহকেই তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতটি এটা এই বাবটা কি আমরা বললাম, এই বাব হচ্ছে যে দুঃখ কষ্ট দূর করা বা প্রতিহত করার উদ্দেশ্যে, হ্যাঁ সুতা বালা পরা শিরকের অন্তর্ভুক্ত, এটা হচ্ছে অধ্যায়। তো এই অধ্যায়ের সাথে আয়াতের সম্পর্ক কি? সরাসরি সম্পর্ক আমরা বুঝতে পারছি যে এখানে তাওহীদের বিপরীত যে এই বালা এবং সুতা পরা বা এর উপরে ভরসা করা, এটাকে দুঃখ কষ্ট দূরকারী বা এগুলা মনে করা, হ্যাঁ তো এর থেকে সতর্ক করেছেন। এটা হচ্ছে তাওহীদের বিপরীত, সেইটা স্পষ্ট বোঝা গেল যে আমাদের এই অধ্যায়ের সাথে তার সম্পর্ক। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, তাহলে এটা শিরকের অন্তর্ভুক্ত, এটাও আমরা বুঝলাম। এখানে শাব্দিক অর্থ আমরা আলোচনায় শুনেছি, এদিকে আর যাব না শাব্দিক অর্থ সম্পর্কে। তো এই আয়াতের মর্ম যা আমরা পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ওই মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন যারা এই যে আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে আবেদন নিবেদন করে দুঃখ কষ্ট দূর করার জন্যে, বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্যে, হ্যাঁ তো তারা কি কোনো
দুঃখ কষ্ট এগুলা দূর করতে পারবে বা উপকার কি সাধন করে দিতে পারবে? হ্যাঁ, তো অবশ্যই এটা বলবে যে না, পারবে না। তারা অবশ্যই স্বীকার করবে তাদের অপারগতাকে। তাহলে তাহলে কীভাবে তাহলে তাদেরকে ইবাদত করো? তাহলে তারা যদি এই দুঃখ কষ্ট দূর না করতে পারে, উপকার সাধন না করতে পারে, তাহলে তাদের ইবাদত করো কেন? তাহলে এটা স্পষ্ট, হ্যাঁ, তাদের প্রতিবাদ এটাও হয়ে গেল। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, এই আয়াত থেকে যেটা আমরা বিশেষ করে আমরা জানব যে আল্লাহর ওপরে একান্তই মুমিনদেরকে ভরসা করতে হবে, হ্যাঁ, আস্থা রাখতে হবে এবং সব বিষয় আল্লাহর ওপরেই সুপর্দ করে দিতে হবে। সব বিষয় আল্লাহর ওপরেই সুপর্দ করে দিতে হবে। আরও সতর্ক করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে অন্যের কাছে আবেদন নিবেদন করা। এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমাদেরকে বোঝাইতে চেয়েছেন যে কোনো বালা পরা, সুতা পরা এটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, এবার লেখক রাহিমাহুল্লাহ আয়াতের পরে হাদিস তুলে ধরছেন। হাদিসটি আন ইমরানা ইবনে হুসাইনিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান ফি ইয়াদিহি হালকা মিন সুফরিন ফাকালা মা হাদিহি কাল মিনাল ওয়াহিনা ফাকালা ইনজিহা ফাইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহনা ফাইন্নাকা লাউ মিত্তা ওয়া হিয়া আলাইক মা আফলাহতা আবাদা রাহু আহমদ বিসানাদিন লা বাসাবে। তো ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী তিনি ছিলেন। হ্যাঁ, তো তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভালো করে আমরা শুনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দেখলেন এমন অবস্থায় যে তার হাতে পিতলের বালা ছিল। তার হাতে পিতলের বালা ছিল। ভালো করে শুনেন, ওই তখনকার ঘটনা, আর এখনও বর্তমানে এটা আছে। তো এখানে পিতলের বালা ছিল তার হাতে, তাহলে কি লোহার বালা জায়েজ আছে? একই, তার হাতে ছিল পিতলের বালা, আর কিন্তু এখন দেখা যায় অনেকে লোহার বালা পরে, তাই না? লোহার বালা পরে। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন মা হাদিহি, মানে এটা প্রশ্ন করার অর্থই হচ্ছে তিরস্কারমূলক, ভর্ৎসনামূলক, প্রতিবাদমূলক। এটা কি? হ্যাঁ, এটা কি তোমার হাতে? হ্যাঁ, তো তুমি না, ওই ব্যক্তি বলছেন মিনাল ওয়াহেনা, এটা এক ধরনের রোগ যা দুর্বল বানিয়ে দেয়, এই কারণে আমি এটা পড়েছি। রাসূলুল্লাহ সাল্লাম বললেন ইনজিহা ফাইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহনা, এটা ছুঁড়ে মারো। সাধারণ বললেন না খুলে ফেলো, কি বলেছেন? এমন শব্দ এখানে ব্যবহার হয়েছে যে এটাকে ছুঁড়ে মারো, এটা তোমার দুর্বলতা বৃদ্ধি করবে। এটা পড়া থাকলে তোমার দুর্বলতা বৃদ্ধি করবে, কমাবে না, বরং ফাইন্নাকা লাউ মিত্তা। দেখেন, এটা তো একটা পাপ। তুমি এটা যদি রাখো তোমার গলাতে বা তোমার হাতে, এই ধরনের বালা, হ্যাঁ, এগুলা যদি পরে থাকো, তাইলে এটা তোমার দুর্বলতা, আরও কষ্ট, দুঃখ, তোমার রোগ বৃদ্ধি পাবে। এটা পর্যন্ত থাকলে তো হতো, কিন্তু আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ফাইন্নাকা লাউ মিত্তা ওয়া হিয়া আলাইকা মা আফলাহতা আবাদা। যদি তুমি মৃত্যু পর্যন্ত এটা রাখো বা তোমার মরণ হচ্ছে, আর এই অবস্থায় মরণ হচ্ছে যে তোমার এই বালা তোমার হাতে আছে, তাহলে কশ্চিন কালেও তুমি মুক্তি পাবে না। আল্লাহু আকবার। তাইলে দেখেন, শিরক মানে কি? দুনিয়া তো ক্ষতিগ্রস্ত হয়ে যে জন্যে সে এই শিরিক করছে, ওটা তার বৃদ্ধি পাবে, রোগ বৃদ্ধি পাবে, আর পরকালে সে কখনো মুক্তি পাবে না জাহান্নাম থেকে। তাহলে কত ভয়াবহ শিরিক, তাহলে আমাদেরকে বুঝতে হবে। তাইলে অবহেলা করা যাবে না। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, এখানে একটা কথা বলে রাখি যে এগুলা সাধারণত এই যে সুতা, এই যে বালা, এগুলো পরা ছোট শিরক বটে, কিন্তু এটা মানুষের আমল অনুপাতে, উদ্দেশ্য নিয়ত অনুপাতে এটা বড় শিরকে পৌঁছে যাবে, যখন সে এটাকে অবশ্যই মনে করবে যে এ আমাকে বাঁচাবে, এ আমার রোগ ব্যাধি দূর করবে। এটা যদি মনে করে তাহলে এটা বড় শিরক হয়ে যাবে। কিন্তু সাধারণত মানুষ যেহেতু এই সুতা, বালা, এগুলা তাবিজ কবজ এগুলা ঝুলায়, তাবিজ কবজের ব্যাপারে আরও আসছে, যদি ঝুলায় এটাকে ওসিলা মনে করে যে দুঃখ কষ্ট এগুলা দূর হবে, রোগ ব্যাধিগুলো দূর হবে, এটার ওসিলা, এটা একটা, তাহলে ওসিলা মনে করে যদি এটাকে ব্যবহার করে, সেটা হবে কি? ছোট শিরিক, কিন্তু গুনার দিক দিয়ে এটা কাবিরা গুনাহ। গুনার দিক দিয়ে এটা কাবিরা গুনাহ। কিন্তু যদি মনে করে
যে এটাই আমাকে রক্ষা করবে, এটাই আমাকে আরোগ্য দান করবে, তাহলে কি হবে? বড় শিরক। তাহলে সাধারণত মানুষ ছোট শিরকে পতিত হয়, আর ছোট শিরক মানে এটা কি? একটা বড় গুনাহ, এটা আমাদেরকে জানতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা দেখেন কত কড়া ভূমিকা শিরকের ব্যাপারে, কত তিনি এখানে কড়া ভূমিকা আরোপ করেছেন। যখন এক ব্যক্তিকে এই দেখলেন যে তার হাতে একটা বালা, পিতলের বালা, তখন তাকে একেবারে চার্জ করলেন যে তোমার এটা কি, কেন তুমি এটা পড়েছো? যখন সে বলল যে এই রোগের কারণে যেটা আমাকে দুর্বল বানিয়ে দেয়, যে বলতে হ্যাঁ ফাইন্না লা তাজিদুকা ইল্লা ওয়াহনা, যে তোমার এটা রোগ বৃদ্ধি পাবে, অসুস্থতা বৃদ্ধি পাবে, দুর্বলতা বৃদ্ধি পাবে, অতএব এটাকে ছুঁড়ে মারো, এটা গেল বৃদ্ধি পাওয়া একটা। আবার কি বললেন সতর্ক করে দিয়ে, তো এটা তুমি যদি এটা পরেই থাকো আর মৃত্যু হয়, তাহলে তুমি কখনোই নাজাত পাবেন। আল্লাহু আকবার। তাহলে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই যে আয়াতের দ্বারা আমরা যেগুলা জিনিস বুঝতে পেলাম, তাহলে এই আয়াত বলছি এই হাদিসের দ্বারা, এই হাদিস থেকে স্পষ্ট সম্পর্ক আমরা ওই অধ্যায়ের, যে অধ্যায় হলো কি সেটা আমরা বুঝলাম, সেই অধ্যায়ের সাথে সম্পর্ক যে বালা দুঃখ কষ্ট দূর করার জন্যে, বিপদ আপদ দূর করার জন্যে, রোগ ব্যাধি দূর করার জন্যে এরকম পড়াটা কি এটা শিরকের অন্তর্ভুক্ত, সেটা আমরা জানলাম। আর কি এটা জানলাম যে এটার সম্পর্ক হচ্ছে শিরকের সাথে, এটা একেবারে অনুকূল বা শিরক সেই হিসেবে। এখন জান এই হাদিস থেকে যে আমরা শিক্ষা গ্রহণ করব সেটা হচ্ছে কি, যে এই হালাকা বা এই বালা যদি কেউ যদি দুঃখ কষ্ট এড়ানোর জন্যে পড়ে থাকে বা রোগ ব্যাধির জন্য পড়ে থাকে, সেটা কি হবে? হুকুম কি এর? শিরিক। ভালো করে বুঝে যাই আমরা। এরপরে দ্বিতীয়ত আমরা জানলাম যে হারাম দিয়ে চিকিৎসা করা জায়েজ নেই। হারাম দ্বারা চিকিৎসা করা, শিরকি আমল দ্বারা, কুফরি আমল দ্বারা, এগুলা দ্বারা চিকিৎসা করা জায়েজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ, এটা জায়েজ নয়, হারাম যেটা নিষেধ তিনি করেছেন। তবে হালাল দ্বারা বা যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উৎসাহিত করেছেন, সেটা চিকিৎসা করা যায়। তাদাওয়াউ ওয়ালা তাদাউ বিল হারাম, চিকিৎসা করো কিন্তু খবরদার তোমরা হারাম দিয়ে চিকিৎসা করবে না। তেমনইভাবে এই হাদিস থেকে আমরা জানলাম যে যদি আমরা এরকম কাউকে এইভাবে শিরকি আমল করতে দেখি, যে রোগ ব্যাধি দূর করার জন্যে এই তাবিজ কবজ, এই সুতাক, তারপরে এই যে বালা এগুলা পরে আছে, এরকম যদি দেখি, তাহলে তাদের এটা প্রতিবাদ করতে হবে। আর প্রতিবাদের ধরন ওইটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে দিয়েছেন, পারলে আমার যদি সেখানে আমার ছেলে মেয়ের ক্ষেত্রে হয় বা আমার অধীনস্থ কারোর মধ্যে হয়, তাহলে আমি জোর করে ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বললেন এটাকে ছুঁড়ে ফেলো, হ্যাঁ, তাহলে ওইভাবে বাধ্য করব তাকে খুলে ফেলতে, ওইটা ওইভাবে প্রতিবাদ করব, না হলে উপদেশ দেব, না হলে কমপক্ষে ঘৃণা করব, ঠিক আছে? তো এটা আর একটা কি, যে এরকম ব্যক্তিকে আমরা শেখাবো, তাই না? আমরা শেখাবো যে এটা শিরকি আমল, এটাতে রোগ আরও বৃদ্ধি পাবে, বরং এটা যদি এই অবস্থায় তুমি মারা যাও, তাহলে তোমার কিন্তু মুক্তি হবে না, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক আছে? তেমনইভাবে এই শিরকের যে ক্ষতি দুনিয়াতেও যেরকম আখেরাতেও সেরকম, এটা আমরা পেলাম যে এই হাদিসেই যেমন দুটা অংশ আছে। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করো, তাহলে তুমি মুক্তি পাবে না, তাহলে না তোমার মুক্তি পাবে না। আর একটা কি, যে তোমার রোগ বৃদ্ধি পাবে। তাহলে বোঝা গেল কি শিরকের এটা শিরিক, তাই না? শিরকি আমল, এই বালা পড়াটা বা এই বালা মুসিবত থেকে দূর করার কারণে বা প্রতিহত করার কারণে এটা পড়াটা কি? শিরিক। আর এই শিরকের ক্ষতি কি? দুনিয়াতেও যে রোগ বৃদ্ধি পাবে আর পরকালে মুক্তি পাওয়া যাবে না, নাউযুবিল্লাহ। তেমনইভাবে আমরা আরও জানতে পারি যে শিরক দুই রকমের হয়, বা এই ধরনের আমলের নিয়ত অনুযায়ী, মানুষের আমল অনুযায়ী এটা দুই রকম হবে শিরিক। বড় শিরকও হতে পারে, ছোট শিরকও হতে পারে। বড় শিরক কখন হবে? যখন আমরা এ ধরনের আমল করব এটাকে আমাদের আরোগ্য দানকারী মনে করে, তাহলে এটা বড় শিরক হবে। আর যদি মনে করি এটা ওসিলা, এটা উপায়, তাহলে এটা হবে কি? ছোট শিরিক। আর ওটাই ছোট শিরক হবে ওই ওসিলা গ্রহণ করা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ওটা গ্রহণ করতে বলেন না, যার দলিল নেই। দলিলবিহীন এ ধরনের আর এটা আরোগ্য দানের উপায় হিসেবে গ্রহণ করলে
সেটা হবে ছোট শিরকের অন্তর্ভুক্ত সাধারণত, কিন্তু ওই যে নিয়ত অনুযায়ী এটা বড় শিরক হয়ে যাবে। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, তেমনইভাবে আরেকটা ভালো করে সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতামণ্ডলী ভালো করে জানেন যে এটা অজ্ঞতা শিরকের ক্ষেত্রে এটা ওজর নয়। অজ্ঞতা শিরকের ক্ষেত্রে, এই বড় শিরকের ক্ষেত্রে এগুলা ওজর নয়। যে মাজারের কাছে দরগায় গিয়ে চাওয়া, ওলিয়া উলিয়ার কাছে চাওয়া, এগুলা আমি জানি না যে চাইলে শিরক হয়, তারপরে আস্থা রাখলে এটা শিরক হয়, এটা আমি জানি না, এই কথার ওজর চলবে না। আল্লাহ মুস্তান, আল্লাহ আমাদেরকে। আর এটাও যে শিরক যে ভয়াবহ জিনিস, এই জন্যে যদি শিরক দেখা যায় তাহলে অবশ্যই আমাদেরকে খুব তৎপর হয়ে যেতে হবে, কঠিন হয়ে যেতে হবে। হ্যাঁ, স্থান কাল পাত্রভেদে আমাকে কঠিন ভূমিকা রাখতে হবে, এটাও আমাদেরকে আমরা শিখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা। এবার আসেন লেখক রাহিমাহুল্লাহ এর সম্পূরক আরও কিছু হাদিস আসার সাহাবাদের উক্তি পেশ করবেন, যেমন তার রীতি। তো ইমাম আহমদ বিন হাম্বাল আরও তিনি বলছেন যে আন উকবা ইবনে আমিরিন মারফুআন, উকবা ইবনে আমির সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, মান তাআল্লাকা তামিমাতান ফালা তামাল্লাহু লাহ, যে ব্যক্তি এই যে তাবিজ ঝুলালো, যে ব্যক্তি তাবিজ ঝুলাবে, যে তাইলে আল্লাহ রাসূল তখন বদদুয়া দিচ্ছেন, ফালা তামাল্লাহু লাহু, আল্লাহ যেন তার নিয়তটা পূর্ণ না করে। যে উদ্দেশ্যে সে তাবিজ ঝুলাবে তার এই উদ্দেশ্যটা আল্লাহ যেন পূর্ণ না করে। কে বলছেন এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেছেন, মান তাআল্লাকা তামিমাতান, এখানে তাআল্লাকা শব্দটা দুই অর্থে আসে। একটা আলাকা, আলাকা মানে কি? সম্পর্ক। হ্যাঁ, যে তামিমার সাথে অর্থাৎ তাবিজ কবচের সাথে, অর্থাৎ এক কথায় মনে রাখবেন তামিমা একটা নির্দিষ্ট একটা জিনিসই নয়, বরং যে রোগ ব্যাধি প্রতিহত করা বা দূর করার নিয়তে যা কিছু ঝুলাবে বা যা কিছুর সাথে আল্লাহকে বাদ দিয়ে সম্পর্ক গড়বে, সেটা কি? তা আমি ভালো করে মনে রেখেন কথাগুলা। তাহলে তামিমা কি বা তাবিজ, যেটা আমরা আমভাবে শুধু তাবিজ বলি, তাবিজ অর্থ দুটো হতে পারে এই হাদিস অনুযায়ী। সেটা কি? একটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক বাদ দিয়ে তাবিজের সাথে সম্পর্ক গড়বে, বা সে কি করবে? তাবিজ কবচ নামে কিছু গলাতে হাতে ঝুলাবে। তাহলে দুটো অর্থ হলো। হ্যাঁ, তাহলে তার ক্ষেত্রে এই হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই উদ্দেশ্য পূর্ণ না করেন। বদদুয়া, ঠিক আছে? রাসূল বদদুয়া করে গেছেন প্রত্যেক ওই ব্যক্তির ওপরে যে এই তাবিজ কবচ আল্লাহকে বাদ দিয়ে অন্যের সাথে সম্পর্ক গড়বে, এইসব ক্ষেত্রে তার উপরে বদদুয়া কিয়ামত কাল পর্যন্ত বলবৎ থাকবে, চলবে, এটা চলমান থাকবে। নাউযুবিল্লাহ। ওমান তাআল্লাকা ওয়াদা ফালা ওয়াদা আল্লাহু লাহু, আর যে ব্যক্তি কড়ি, হ্যাঁ, ওটা যে তামিমা, এটা সাধারণত বলবো যে আমাদের এই যে খোল কিনা তামা দস্তার এই লোহার একটা কি কেনে, হ্যাঁ, মাদুলি কিনে ওর ভিতরে তাবিজ ঢুকায় দেয়, জড়ি বড়ি করি যায় ঢুকাক না কেন, হ্যাঁ, বা কোরআন আয়াতি ঢুকাক না কেন, অনেক কিছু ঢুকায় দেয়, তাই না? ওটা তাবিজ বলে। বা ওটাকে বলেন পুঁতি, হ্যাঁ, পুঁতি, হ্যাঁ, বা এগুলা করে, বা দানা, এগুলা ব্যবহার করে। আর একটা যেটা ওই হাদিসের যে ওই হাদিসের অংশ, ওমান তাআল্লাকা ওয়াদাআতান ফালা ওয়াদা আল্লাহু লাহু, আর যে ব্যক্তি এরকমভাবে কড়ি কাকে বলে? সমুদ্রের থেকে একটা যে ছোট শামুক, হ্যাঁ, ঝিনুক বা শামুক কি বলেন ওটা? কড়ি না? হ্যাঁ, ওই কড়ি। যে ব্যক্তি এই কড়ি ঝুলাবে, কড়িও কিন্তু ঝুলায়, তাই না? মাজায় রাখে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাম ওর ক্ষেত্রে বদদুয়া বলছেন যে তার যেন এই রোগ হালকা না হয়, নাউজুবিল্লাহ, সে যেন শান্তিতে না থাকে, সে যেন নিরাপত্তা না লাভ করে। আল্লাহু আকবার। এটাও তারপরে বদদুয়া। এই তো স্পষ্ট হাদিস থাকার পরেও কিভাবে শয়তান এই ঈমান, আকীদা, আমল, মানুষের দেহ, শরীর সব কিছুকে ধ্বংস করছে। তো আল্লাহ রাসূল সাল্লাম কি বলছেন যে সে যেন প্রশান্তি লাভ না করে, হ্যাঁ, সে যেন আরাম না পায়, হ্যাঁ, তার যেন হালকা না হয় তার দ্বারা, হ্যাঁ, তার দ্বারা হালকা না হয়। এবং অন্য বর্ণনায় ইমাম আহমদ বিন হাম্বালের অন্য বর্ণনায় আছে, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি এরকম যে পুঁতি বা দানা বা এই কড়ি
এগুলা যে ঝুলাবে, হ্যাঁ, তো সে শিরিক করলো। ফাকাত আশরাকা, সে অবশ্যই শিরিক করলো। আর এই অবশ্যই শিরিক করলো, এটা দুই শিরক কি হতে পারে? ওই যে বললাম নিয়ত আমল অনুযায়ী। কি বলেছি মনে আছে তো? নিয়তে যদি সে মনে করে এটাই আমার হ্যাঁ আরোগ্য দানকারী, তাহলে সে বড় শিরক করলো। আর যদি বলে এটা ওসিলা, তাহলে কি হলো? কারণ এই ওসিলার দলিল নাই। সম্মানিত দর্শক ও শ্রোতা, এবার আসেন এই দুটি এই হাদিস দ্বারা আমরা যেটা জানলাম স্পষ্ট, এটার সাথে আমাদের অধ্যায়ের সম্পর্ক যেটা, সেটাও আমরা পেলাম যে হালকা বা এই যে বালা সুতা এগুলা লটকানো, এরকম তাবিজ কবজ যেটা ঝুলানো, এটা শিরকের অন্তর্ভুক্ত। এই হাদিসেও আমরা সেটাই পাচ্ছি। তো এরপরে দেখেন এই হাদিস থেকে যেগুলো আমরা উপকারিতা পাই, যে এই যে তাবিজ কবজ বলেন আর এই যে কড়ি বলেন, এগুলা শিরকের অন্তর্ভুক্ত। এগুলা ঝুলানো, ওই যে বললাম যে এটা দুইটা অর্থ, ঝুলানোটার অর্থ বা তাবিজ কবচের দুইটা অর্থ হতে পারে। সেটা একটা কি, তার সাথে সম্পর্ক, আর একটা হচ্ছে ঝুলানো, তার দিকে সম্পর্ক আল্লাহকে বাদ দিয়ে, আর দ্বিতীয় কি ঝুলানো, এটা ব্যবহার করা, একটা ব্যবহার করা, ঝুলানো যেটা, আর একটা হচ্ছে তার দিকে সম্পর্ক গড়া আল্লাহর সাথে সম্পর্ক বাদ দিয়ে। হ্যাঁ, এটা শিরকের অন্তর্ভুক্ত। তেমনইভাবে আল্লাহকে বাদ দিয়ে অন্যের উপরে ভরসা করা, এটা বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে আরেক দিক শিরক। আরেকটা কি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া, যে এই তাবিজ কবজ ঝুলাবে, কড়ি ঝুলাবে, এগুলোর সাথে সম্পর্ক গড়বে, আল্লাহ রাসূলের বদদোয়া তার উপরে কি, যে তার যেন রোগ ব্যাধি দূর দূর না হয়, তাই না, আরও বেড়ে যায় যেন, তাই না, নাউজুবিল্লাহ। তাহলে কত বড় এখানে ভয়ানক অবস্থা। এবার আর একটা লাস্ট আমরা হাদিস বা এটা আসার, হ্যাঁ, এটা সাহাবীর, এটা হাদিস সাহাবীর থেকে এটা বর্ণিত। ইবনে আবি হাতেম ইনি একজন প্রখ্যাত তাবী। হ্যাঁ, ইনি আন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন যে আন্নাহু রাআ রাজুলান ফি ইয়াদিহি খাইতুন মিনাল হুম্মা ওয়া ফাকাতাহু ওয়া তালা কাউলাহু মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহু আকবার। ভালো করে শুনেন সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, যারা দূর থেকে দেখছেন এবং যারা কাছে থেকে শুনেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বর্ণনা করছেন যে তিনি একজন ব্যক্তিকে দেখলেন যে তার হাতে কিসের কারণে, জ্বর হওয়ার কারণে একটা কি আছে, তার সুতা, তার হাতে সুতা পেঁচানো দেখলেন জ্বরের কারণে, বিষ ব্যথার কারণে, বাত ব্যথার কারণে, হ্যাঁ, জ্বরের কারণে। এরপরে হুযায়ফা ইবনে ইয়ামান প্রখ্যাত প্রসিদ্ধ সাহাবী, তাদের মাশাআল্লাহ মানহাজ, তাদের আদর্শ, তাদের নীতিও কিন্তু আমাদের মানহাজ, তাই না, সালাফে সালেহিনের মানহাজ। তিনি কি করলেন, সেটা কি কেটে দিলেন, ওই সুতাটা কেটে দিলেন, এবং তিনি আল্লাহর এই আয়াতটা পড়লেন, সূরা ইউসুফের 106 নম্বর আয়াত পড়ছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, যে কি এটার প্রতিবাদ স্বরূপ তিনি দলিল দিয়ে প্রতিবাদ করে বলছেন যে আসলে মানুষ অধিকাংশই কি করে, ঈমান আনলে কি হবে, তারা আল্লাহর সাথে ঈমান আনলে কি হবে, ওহুম মুশরিকুন, তারা হচ্ছে মুশরিক। কিসের দ্বারা শিরক করেছে সে? হুযায়ফা ইবনুল ইয়ামান প্রখ্যাত সাহাবী, তার হাতে শুধু সুতা দেখেছেন যে জ্বর যেন না হয় বা জ্বর হয়েছে এটা যেন দূর হয়ে যায়, এই জন্য সুতা পেঁচানো দেখেছে, এই জন্যে উনি নিজে কেটে দিলেন। কেটে দেওয়ার পরে কোরআনের আয়াত পেশ করলেন যে মানুষ মুমিন দাবি করলে কি হবে, কিন্তু এরা সুবহানাল্লাহ। আর সেটা কি আজকের সমাজের অবস্থা। ওই সময়ের কাফের মুশরিকরাও ঈমান আনতো কোন তাওহীদে রুবুবিয়তের, আল্লাহকে রব হিসেবে, আল্লাহকে খালেক হিসেবে, আল্লাহকে রাজেক হিসেবে, রিজিক দানকারী হিসেবে, বৃষ্টি বর্ষণকারী হিসেবে ওরাও মানত, কিন্তু ওরা শিরক করতো কিসে, তাওহীদে উলুহিয়াতে। কে বললো? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। হ্যাঁ, তাওহীদে উলুহিয়া বা তাওহীদে ইবাদতে শিরক করতো। তাওহীদে রুবুবিয়তে তারা রুবুবিয়তের প্রতি ঈমান, এই আয়াতে ওইটাই বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। হ্যাঁ, যে এরা অধিকাংশ ঈমান আনে তাওহীদের রুবুবিয়তে, মক্কার মূর্তি পূজকরা তাওহীদের রুবুবিয়তের উপরে ঈমান আনতো, কিন্তু এরা শিরক করতো কিসে, তাওহীদে ইবাদতে, মানে একমাত্র আল্লাহর ইবাদত এরা করতে
পারে নাই, ঠিক সেম অবস্থা আমাদের সমাজের। এরা এরা লা খালেকা ইল্লাল্লাহতে বিশ্বাসী। হ্যাঁ, যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এরা বলে কি আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো অস্তিত্ব নাই, এটা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝে। কিন্তু এটা মক্কার কাফেররাও বুঝতো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। কিন্তু হ্যাঁ, রাসূলুল্লাহর তাদের সাথে যে লড়াই কি জন্যে, লা মাবুদা হাক্কুন ইল্লাল্লাহ, এটা তারা বিশ্বাস করতো না যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। কারণ তারা লাত মানাত হুবল এগুলার কাছে সিজদা করতো, এদেরকে চাইতো, এদের কাছে আশা ভরসা জবাই ওদের জন্য করতো। ঠিক আছে, তাহলে তারা ইবাদতে শিরক করতো। ঠিক আজকার মুসলমানরাও ঠিক বর্তমানে এই মাজার দরগায় গিয়ে এই কাজটাই করে, নাউযুবিল্লাহ। ঠিক এই আয়াতটা আজকের অজ্ঞ মুসলিমের ওপরে ফিট খাচ্ছে, নাউযুবিল্লাহ, আল্লাহ হেফাজতকারী। তো সম্মানিত দর্শক, তাহলে এই যে শেষ যে হুযায়ফা ইবনে ইয়ামানের আসার থেকে আমরা যেটা বুঝলাম যে অধ্যায়ের সাথে সরাসরি সম্পর্ক, যে শিরক কী কী জিনিস সেটা বললাম। এরপরে এই থেকে আমরা যেটা বুঝলাম যে এটা প্রতিবাদ, যে সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান কীভাবে প্রতিবাদ করলেন, যে সুতা পরেছিল তার, তাহলে আমাদেরকে ওই রকমই প্রতিবাদ করতে হবে, তাই না? ওই যে স্থান কাল পাত্র ভেদে প্রতিবাদটা আসবে। যারা এই সুতা, যে কোনো সুতা গ্রহণ করলেই কিন্তু এটা যে শিরক হয়ে যাবে তাও কিন্তু নয়, কিন্তু তার নিয়ত দেখতে হবে, তার কর্ম দেখতে হবে, যে সত্যিকার সে রোগ ব্যাধি বিপদ আপদ দূর করার জন্যে বা প্রতিহত করার জন্য পড়েছে কি না, তাহলে এটা শিরকের অন্তর্ভুক্ত হবে, সেটাকে প্রতিবাদ করতে হবে। আর এরকম দেখলে এটাকে প্রতিহত করা, এটাকে দূর করাটা ওয়াজিব মনে করতে হবে। ঠিক আছে, যে পারবে তার জন্যে এটাকে দূর করাটা, এটাকে প্রতিবাদ করাটা ওয়াজিব। তেমনইভাবে সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, যে এটা হচ্ছে কি বড় শিরকের, এটা বড় শিরকের আয়াত যদিও হয়, কিন্তু ছোট শিরিক, এই যে সুতা ছোট শিরক, তাহলে বড় শিরকের বিষয়টা দলিল দিয়ে ছোট শিরকে প্রতিবাদ করাটাও বা দলিল গ্রহণ করাটাও জায়েজ আছে এই আয়াত দিয়ে, সেটাও আমরা বুঝলাম, যেটা হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, এটা আমরা বারবার শুনলে এগুলো বুঝে আসবে। হ্যাঁ, বুঝে আসবে। আমি দ্রুত চলে যাচ্ছি। আর শেষ কথা যেটা আমরা এই অংশ থেকে বুঝতে পারছি, যে তদানীন্তনকালের, যেটা একটু এতও বলেছি কিন্তু উপকারিতার ক্ষেত্রে আবার বলছি, যে তদানীন্তনকালের মুশরিকরা তাওহীদের রুবুবিয়াতকে স্বীকার করত, অর্থাৎ আল্লাহকে রব হিসেবে, স্রষ্টা হিসেবে, রিজিক দানকারী হিসেবে স্বীকার করত, কিন্তু তারা অস্বীকার করত কি উলুহিয়াতকে বা একমাত্র আল্লাহর ইবাদতকে তারা অস্বীকার করত। তারা ইখলাসের সাথে, তাওহীদের সাথে তারা আল্লাহর ইবাদত করতে পারত না। এই ছিল সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী সপ্তম অধ্যায়। এর সাথে সম্পূরক অষ্টম অধ্যায়, এরই ধারাবাহিকতা রক্ষার্থে লেখক রাহিমাহুল্লাহ ঝাড়ফুঁক এবং তাবিজ কবচ স্পেশাল আরেকটা অধ্যায় রচনা করেছেন। আপনারা আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ পরবর্তী অধ্যায় আমরা এখনই শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরকের ছোট বড়, প্রকাশ্য অপ্রকাশ্য, গোপন সব ধরনের শিরক থেকে হেফাজত রাখেন। আল্লাহ তৌফিক দাতা। হাদা হুয়া ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা